জেনে কির দাওয়াতের জাগাই ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন যখনই পাব তোমার দিদার তখনই হবে আমার যখন পাব তোমার দিদার তখনই হবে আমার স্বপনেতে শোনা মদনী মদিনে বলে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন ডেকে না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজী নবীর দরে কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজী নবীর দরে কেঁদে কেঁদে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে মদিনায় বিরহ আমায় কাতর করে ছে নবী মদিনার বিরহ আমায় কাতর করে ছে নবী হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন সব কিছু শান্তি
শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওগে খোদা বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওগে খোদা সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসে যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে চাই না দৌলত চাই না সম্মান আমার স্বপ্ন শুধু একটাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাই না দৌলত চাই না সম্মান আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয়তো চরণে মদিনাতে মরণ আমার যেন হয়তো চরণে মদিনাতে কি জন্য আতরের প্রাণীর চিয়তে বা এত প্রিয় কি জন্য আতরের প্রাণীর চিয়তে বা এত প্রিয় কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে আসে যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله رسول كريم رؤوف الرحيم হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। আতাহু আসমা আল খলাইক, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল সৃষ্টির ভাষা শোনার ক্ষমতা দান করেছেন। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন কদ সাল্লা আলাইক। ওই ফেরেশতার কাজ কি? তাকে তো পৃথিবীর সকল ভাষা বুঝার ক্ষমতা দেয়া হয়েছে। আর ওই ফেরেশতার কাজ কি? আল্লাহর হাবিব বলছেন, বাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ পাক পাঠ করবে, সে ফেরেশতা, ওই ফেরেশতা আমাকে তার এবং তার বাবার নাম সহকারে আমার দরবারে পেশ করে আর বলে, অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। আচ্ছা প্রিয় ইসলামী ভাইরা, এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে আমরা বাংলাদেশ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করছি। আর আল্লাহ তাআলা আমাদের নবীর মাজারে, আমাদের নবীর দরবারে একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। আর ওই ফেরেশতা আমাদের বাংলা ভাষাও বুঝে, আমাদের বাংলা ভাষাও বোঝে। আমরা দুরূদ শরীফ পড়ছি আর ওই ফেরেশতা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলছে যে অমুকের ছেলে অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার শানে দুরূদ শরীফ পাঠ করেছে। বলুন, আমাদের মতো গুনাহগারদের নাম যদি নবীজির দরবারে পৌঁছে যায়, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা কে কে চাই আমাদের নাম পৌঁছে যাক? চাই। দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরও কিছু দুরূদ শরীফের ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আচ্ছা, যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। আচ্ছা, আমরা কিয়ামতের দিন নবীজির শাফাত চাই কি চাই না? চাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন আমার উপরে সকালে 10 বার, কতবার? সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। আচ্ছা বলুন তো প্রিয় ইসলামী ভাইয়েরা, 10 বার দরুদ শরীফ পাঠ করতে কত সময় লাগে? 10 সেকেন্ড। আর সন্ধ্যায় 10 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড আমরা অতিবাহিত করছি। 20 সেকেন্ড আমরা আমাদের নবীর জন্য দুরূদ শরীফ পাঠে ব্যয় করছি, আর আমরা পুরস্কার কি পাচ্ছি? কিয়ামতের দিন আমাদের নবীজি আমাদের জন্য শাফাআত করবেন। পাঠ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা ফজিলত না বললে হয় না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আচ্ছা, আমরা কি জান্নাত দেখেছি? জান্নাত দেখি নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকেই জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। আপনি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবেন প্রত্যেক দিন, আর পুরস্কার কি পাচ্ছেন? যে পৃথিবীতে থেকেই ইনশাআল্লাহ নিজের জান্নাতের মধ্যে ঠিকানা কোথায় আছে সেটা দেখতে পারবেন। পাঠ করবো ইনশাআল্লাহ। এবার প্রত্যেক দিন কতবার? 1000। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন। ইসলামী ভাইরা, বয়ান শ্রবণ করার আগে আমরা ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করব। যদি বয়ানের মাঝখানে কোনো নবীর নাম আসে, আমরা আলাইহিস সালাম পাঠ করব। আর যদি কোনো সাহাবীর নাম আসে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করব। আজকের বয়ানের বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ওয়াফাত। সাহাবিয়ে রসুল মুয়াইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ পাক হুকুম দিলেন যে জান্নাতুল বাকিতে দাফন হওয়া সৌভাগ্যবানদের জন্য মাগফিরাতের দোয়া করুন। আল্লাহ তাআলা হুকুম কি দিয়েছেন প্রিয় নবীকে, যে জান্নাতুল বাকিতে যারা দাফন হয়েছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 রাতে তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। দ্বিতীয়বার তিনি জান্নাতুল বাকিতে যেতে লাগলেন, আর তখন অর্ধরাত ছিল। তিনি আমাকে বললেন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াইহাবা যিনি হাদিসের বর্ণনাকারী তাকে বললেন, হে আবু মুয়াইহাবা, আমাকে জান্নাতুল বাকিতে দাফনকৃত লোকদের মাগফিরাতের দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার বাহন প্রস্তুত করো। হযরত মুয়াইহাবা বললেন, আমি বাহন প্রস্তুত করলাম। তিনি বাহনে আরোহণ করলেন। আমি পায়ে হেঁটে জান্নাতুল বাকির দিকে রওনা হলাম। জান্নাতুল বাকিতে গিয়ে তিনি বাহন থেকে নামলেন। আমি বাহন মুবারকটিকে ধরলাম। তিনি এক স্থানে দাঁড়ালেন আর জান্নাতুল বাকির অধিবাসীদের সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির, হে কবরবাসীরা, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। আচ্ছা, ওই জান্নাতুল বাকিতে যারা দাফন হয়েছে তারা কেমন সৌভাগ্যবান, তারা কেমন সৌভাগ্যবান যে তাদের নবী তাদেরকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির। তিনি জান্নাতুল বাকির অধিবাসীদের সাথে কিছু কথাও বললেন। এরপর আমার দিকে মনোযোগী হলেন আর ইরশাদ করলেন, হে মুয়াইহাবা, আমাকে দুনিয়ার ধন ভাণ্ডারের চাবি দান করা হয়েছে। আচ্ছা, পৃথিবীতে কত ধন সম্পদ আছে না, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের ধন ভাণ্ডারের চাবি দান করে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমাকে অধিকার দেয়া হয়েছে যে আপনি যদি চান সর্বদা দুনিয়াতে থাকুন, আল্লাহু আকবার, আর যদি চান জান্নাতে চলে যান, অথবা এখনই আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যান। আল্লাহ তাআলা 3টা অপশন দিলেন তার হাবিবকে। এবার হযরত মুয়াইহাবা, আল্লাহু আকবার, তারা তাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন। হযরত মুয়াইহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার বিরহ তো আমরা সহ্য করতে পারি না, আপনার উপর আমার পিতামাতা উৎসর্গ হোক, আপনি সর্বদা এখানেই থাকুন, আর সব শেষে আপনি জান্নাতে প্রবেশ করুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু মুয়াইহাবা, আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাটাকে গ্রহণ করে নিয়েছি। এই কথাগুলো বলার পর তিনি জান্নাতুল বাকির অধিবাসীদের মাগফিরাতের জন্য দোয়া করলেন আর পুনরায় ফিরে গেলেন। এর আগের দিন তার মাথা ব্যথা শুরু হয়েছিল। এর আগের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ব্যথা শুরু হয়েছিল, আর সেই ব্যথার কারণে তার প্রকাশ্য বিশাল হয়েছিল, ওয়াফাত লাভ করেছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হওয়ার রোগ মাথা ব্যথা থেকে শুরু হয়েছিল। আমরা যে মনে করি যে শুধু আমাদেরই মাথা ব্যথা হয়, তেমনটা না, নবীদেরও কি মাথা ব্যথা হতো। মুসলমানদের প্রিয় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা ও দাফন কার্যাদি শেষ করে জান্নাতুল বাকিতে পুনরায় তশরিফ নিয়ে আসলেন, তখন আমার মাথা ব্যথা করছিল। কার? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা করছিল। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, হায় আমার মাথা ব্যথা। তিনি ইরশাদ করলেন, হে আয়েশা, তোমার নয় বরং আমার মাথা ব্যথা। দেখুন, মাথা ব্যথা কার? প্রিয় নবীর। আর অনুভব কে করছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মূলত মাথা ব্যথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, মূলত মাথা ব্যথা তোমার করছে না, বরং আমার করছে। আমার মাথা ব্যথার প্রভাব তুমি অনুভব করছো। সুবহানাল্লাহ। এটা থেকে প্রতীয়মান হলো যে সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশকে রাসূলে এই মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন যে মূলত 2টি দেহ এক প্রাণ ছিল। ব্যথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হচ্ছিল, আর সেটার প্রভাব সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর পড়ছিল।
এটাকে বলা হয় ফানা ফির রসুল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফানা ফির রসুল ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়াফাত করার রোগের শুরু মাথা ব্যথা থেকে হয়েছে। তার খিদমতে সেই ব্যথার হাজিরি শুধুমাত্র তখন হয়নি, বরং পুরো অথবা অর্ধ মাথা ব্যথা অধিকাংশ সময় খিদমতে উপস্থিত থাকতো। এটা থেকে বোঝা গেল যে মাথা ব্যথা অনেক মুবারক রোগ। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মাথা ব্যথা ও জ্বর ওই মুবারক রোগ যেটা আম্বিয়া কেরামদেরও হতো। আচ্ছা প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যখন মাথা ব্যথা হয়ে যায় আমরা কত টেনশনে ভুগি, কত পেরেশান হয়ে যাই। কিন্তু বড় বড় আল্লাহর অলিদের মাথা ব্যথা হতো, নবীদের হতো, রাসূলগণের হতো। একজন আল্লাহর অলির মাথা ব্যথা হয়েছে, তিনি কি করেছেন শুনেন। ওই আল্লাহর অলির নাম ছিল হযরত ফাতাহ মুসলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার একবার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমাদের মাথা ব্যথা হয়ে গেল, আমরা টেনশন, ওই একটা ওষুধ খেতে হবে, এই ওষুধ খেতে হবে, ওষুধ খেলে যেন মাথা ব্যথা সেরে যায়। কিন্তু ওই আল্লাহর ওলি হযরত ফাতাহ মুসলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথা ব্যথা শুরু হয়েছে। তিনি খুশি হয়ে গেলেন, তিনি আনন্দিত হয়ে বললেন, আল্লাহ পাক আমাকে ওই রোগ দান করেছেন যেটা আম্বিয়া কেরামদেরও হতো। অতঃপর তিনি এটার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে 400 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। আর আমাদের যদি মাথা ব্যথা শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক, অনেকে তো মানে নামাজই ছেড়ে দেয়, ফরজ নামাজ ছেড়ে দেয়, নফল নামাজ ছেড়ে দেয়, ওয়াজিব ছেড়ে দেয়, সামান্য রোগ হলে নামাজ ছেড়ে দেয়। কিন্তু আল্লাহর ওলিকে দেখুন তারা কেমন, তাদের প্রতি কুরবান হয়ে যান। তার মাথা ব্যথা শুরু হয়েছে আর তিনি 400 রাকাত নামাজ আদায় করছেন। আমরা তো সারা দিনে কিন্তু আমাদের 20 রাকাত নফল নামাজ আদায় হয় না। আমরা মসজিদে আসি, জোহরের পরে কিন্তু 2 রাকাত নফল নামাজ, মাগরিবের পরে কিন্তু 2 রাকাত নফল নামাজ, এশার নামাজের মধ্যে কত রাকাত নামাজ? 4 রাকাত নামাজ, নফল নামাজ। আমরা কি পড়ি? আমরা কি করি? ফরজ পড়লাম, ওয়াজিব পড়লাম, সুন্নতে মুআক্কাদা পড়লাম, ছেড়ে দিলাম, নফল ছেড়ে দিই। আজ থেকে ইনশাআল্লাহ আমরা ইজতেমা এসেছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা ফরজের সাথে সাথে সুন্নাত, ওয়াজিব এবং নফল নামাজগুলোও পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাহাবী রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে ছিলাম, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। তিনি ব্যথার কারণে মাথায় পট্টি বেঁধেছিলেন। আমরা তার চারপাশে একত্রিত হলাম, অতঃপর তিনি খুতবা প্রদান করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, অনুমান করুন সে সাহাবায়ে কেরামগণ যারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অগাধ ভালোবাসতেন, তার যদি কাটাও বিদ্ধ হয় সেটার জন্য তারা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত থাকতেন। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে পট্টি বাঁধা দেখেছেন, তখন না জানি অন্তরে কি চলছিল। হে আশিকানে রাসূল, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত শরীফের রোগের মধ্যেও খুতবা প্রদান করেছেন। আমাদের নবী ওয়াফাত শরীফেও খুতবা প্রদান করেছেন। এতে তিনি ইরশাদ করেছেন, একজন বান্দাকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন যে তাকে দুনিয়ার সতেজতা এতগুলো দান করবেন যা সে চায়, এবং ওই নিয়ামত যা আল্লাহ পাকের নিকট রয়েছে, সেই বান্দা সেটা গ্রহণ করেছে, আল্লাহ পাকের নিকট রয়েছে। এটা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক। বর্ণনাকারী বলেন, আমরা আশ্চর্য হলাম। লোকেরা বলতে লাগলো, এই বুজুর্গ অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো কি অবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বান্দার কথা বলছেন, আসলে তিনি কেন কান্না করছেন। কিন্তু পরে বুঝতে পারলাম যে যাকে অধিকার দেওয়া হয়েছে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এর দ্বারা সাহাবা কেরামদের নিকট স্পষ্ট হয়ে গেল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আলহাজ মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, এই ঘটনাটি
বিশালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার 5 দিন পূর্বে হয়েছে। তিনি সোমবারের দিন দুনিয়া থেকে জাহেরি পর্দা করেন। এর পূর্বে বৃহস্পতিবার তিনি এই খুতবা দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম ও আহলে বাইতে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের চেয়ে বড় আলেম, অনেক মেধাবী আর সবচেয়ে বেশি প্রিয় নবী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব অনুধাবনকারী ছিলেন। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়নামাজে তাকে দাঁড় করিয়েছেন, কেননা ইমাম তাকেই বানানো হয় যে সবচেয়ে বড় আলিম হয়ে থাকে। আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। প্রথমে কে? সব সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর কে? হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমাদের প্রত্যেক সাহাবী রাসূল জান্নাতি। আল্লাহ তাআলা সবার সাথে ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সকলের সাথে কল্যাণের ওয়াদা করে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে পরিষ্কার ইরশাদ করেছেন যে আমাকে দুনিয়াতে থাকার বা আল্লাহ পাকের নিকট যাওয়ার অধিকার দেয়া হয়েছে, কাজেই আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাটা বেছে নিয়েছি। এতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে তো আপনি যাবেনই, আপনি জান্নাতের মালিক, এখানে থেকে যাওয়াটা গ্রহণ করে নিন, আমি আপনার উপর আমাকে এবং আমার পিতা মাতাকে কুরবান করে দেব। এরপরও তিনি দুনিয়াতে থাকাটা গ্রহণ করলেন না, বরং মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করলেন। এতেও উম্মতের প্রতি ভালোবাসার একটি প্রমাণ। তা কিভাবে? হাদিসে পাক শুনুন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। এতে ইরশাদ করলেন, ইন্নী ফারাতুল লাকুম, অর্থাৎ আমি তোমাদের অগ্রদূত এবং তোমাদের অঙ্গীকারের জায়গা হাউজে কাউসারে থাকব। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফারাত তাকে বলা হয় যে কোনো দলের পূর্বে গিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে তাদের অবস্থান ও খাবার ইত্যাদি প্রয়োজনীয়াদির ব্যবস্থা করে। উদ্দেশ্য এটা যে, হে আমার সাহাবা, আমি তোমাদের পূর্বে চলে যাচ্ছি যাতে তোমাদের সুপারিশ, তোমাদের মুক্তি ও পরকালে তোমাদের শান্তির ব্যবস্থা করতে পারি। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইন্তেকাল করবে সে আমার নিকট আমার হেফাজতে, আমার ব্যবস্থাপনায় এভাবে আসবে যেমনিভাবে মুসাফির তার ঘরে আসে। এর দ্বারা প্রতীয়মান হলো মুমিন বান্দা মারা যাওয়ার সাথে সাথেই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার নিকট পৌঁছে যায়, বরং অনেক মুমিনের রূহ বের হওয়ার সময় হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে যেতে তশরিফ আনেন। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন এখানে কি বলা হচ্ছে যে অনেক মুমিনদের রূহ জান্নাতে চলে যায়, জান্নাতে চলে যায়। অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, এখনও তো কিয়ামত সংগঠিত হয় নাই, এখনও তো হিসাব নিকাশ হয়নি, এখনও তো মিজানের পাল্লায় আমাদের আমলকে ওজন দেওয়া হয় নাই, এখনও পুল সিরাত পার করি নাই, এখনও নবীজি আমাদের শাফাত করে নাই। তো অনেকে যে মারা যায় আর কিতাবের মধ্যে লেখা আছে যে তারা জান্নাতে চলে গেছে, তারা কিভাবে জান্নাতে চলে গেল? তো উলামায়ে কেরাম বলেছেন যে তাদের রূহ জান্নাতে চলে যায়। আর দেহ সহকারে কখন যাবে? কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে। যারা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কোথায় আছে? 3 নম্বর পারার মধ্যে ফজিলতের মধ্যে আসছে, যারা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তো পাঠকারী এবং জান্নাতের মাঝে পার্থক্য শুধু এতটুকু থাকবে, কি? মৃত্যু। সে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। আমরা পাঠ করবো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পাঠ করবো ইনশাল্লাহ। যদি আমরা পাঠ করি, যাদের মুখস্থ নাই দেখে দেখে পাঠ করেন, ইনশাল্লাহ দেখবেন 1 সপ্তাহের মধ্যে মুখস্থ হয়ে গেছে। তারপর মুখস্থ পাঠ করবেন। যারা আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমিয়ে যায়, রাতে পাঠ করে ঘুমিয়ে যায়, তাদের ঘরে চুরি হয় না। যে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন।
আর ওই ফেরেশতা সারা রাত তার জন্য কি করে? হেফাজত করতে থাকে। কেমন ফজিলত! আমরা একটু আমল করি না? করবো আমল ইনশাল্লাহ। হে আশিকানে রসুল, আল্লাহ পাক আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন। আমাদের নবী গায়েব জানেন কি না? জানেন। আমাদের অদৃশ্যের জ্ঞান জানেন। তিনি মা কানা ওয়া মা ইয়াকুন, অর্থাৎ যা সংগঠিত হয়েছে আর যা কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে সব কিছু জানেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে হাবিব, আপনি যা জানতেন না আপনার পালনকর্তা আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। অতীতে যা হয়েছে সেটারও খবর আমার নবী দিয়েছেন, এবং ভবিষ্যতে যা হবে সেটারও খবর আমার নবী দিয়েছেন। আচ্ছা, যদি অতীত সম্পর্কে আমার নবী যদি না জানতেন, তাহলে সুলাইমান আলাইহিস সালামের খবর কিভাবে দিয়েছেন? দিয়েছেন কি না? হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে খবর কে দিয়েছেন? বলেন না। আমাদের নবী দিয়েছেন কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পরে এসেছেন নাকি পূর্বে এসেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের খবর কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে কে খবর দিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে কে খবর দিয়েছেন? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কে খবর দিয়েছেন? তো যদি অতীতের খবর না জানতেন, তিনি ইলমে গায়ব না জানলে কিভাবে হতো? আমাদের নবীকে আল্লাহ তাআলা ইলমে গায়ব দান করেছেন। উর্দু কবি, जो हो चुका और जो होगा हुजूर जानते हैं, तेरी अता से खुदाया हुजूर जानते हैं। হুজুর সব কিছু জানেন। একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে কেউ জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার কি জানা ছিল যে তিনি কখন দুনিয়া থেকে পর্দা করবেন? সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, তিনি জানতেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওয়াসালের আলামত এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। ইরশাদ করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি লোকদেরকে দেখবেন যে আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, অতঃপর আপনি পালনকর্তার প্রশংসাকারী অবস্থায় তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি অত্যন্ত তাওবা কবুলকারী। এই মুবারক সূরাটির সারাংশ হলো, হে মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ পাক আপনাকে শহরের উপর বিজয় দান করেছেন, যেই দিনের দাওয়াতের জন্য আপনি তাশরীফ এনেছেন, মানুষ সেই দিনের মধ্যে দলে দলে প্রবেশ করতে থাকবে। কাজেই হামদ ও ইস্তেগফার করা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে যান, কেননা যেই পয়গাম পৌঁছানোর জন্য আপনাকে প্রেরণ করা হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। ইমাম বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জাহিরি ওয়াসালের 3 দিন পূর্বে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম খিদমতে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার ইজ্জত ও সম্মানের জন্য বিশেষভাবে এই সময় আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, হে মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে কেমন পেয়েছেন? বললেন, হে জিবরাইল, আমি চিন্তিত। দ্বিতীয় দিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন, এই বিষয়টি আরজ করলেন। তৃতীয় দিন উপস্থিত হলেন। এবার হযরত মালাকুল মউত আলাইহিস সালামও সাথে ছিলেন, তিনি বাহিরেই দাঁড়িয়ে রইলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে তার অবস্থাটি জিজ্ঞাসা করলেন। অতঃপর হযরত মালাকুল মউত আলাইহিস সালাম ভিতরে আসার অনুমতি চাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি মালাকুল মউত আলাইহিস সালাম আপনার খিদমতে উপস্থিত হওয়ার অনুমতি চাইছেন। তিনি আপনার পূর্বে আর কারো কাছে অনুমতি চাননি, আপনার পরেও আর কারো কাছে অনুমতি চাইবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। হযরত মালাকুল মউত আলাইহিস সালাম ভিতরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আদব সহকারে দাঁড়িয়ে গেলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনি যা বলবেন তার উপর আমল করব। যদি হুকুম করেন তাহলে রূহ মুবারক নিয়ে নেব, আর যদি হুকুম
করেন তাহলে রেখে দেব। রাসূল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, হে মালাকুল মত, তুমি কি আসলেই এরকম করবে? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমাকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালাকুল মউত আলাইহিস সালামকে রূহ কবজ করার অনুমতি দিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুনিয়া থেকে বিদায় নেওয়াটা নবুয়তের সেই উজ্জ্বল প্রদীপ, যিনি কিছুদিন নুরানি চেহারার দিদার না করালে তাদের মন অস্থির হয়ে যেত। স্পষ্ট যে ওই সব আশিকানে রাসূলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার বিচ্ছেদে পেরেশানি কত বড় পাহাড়ে পরিণত হয়ে ধসে পড়েছে। জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ এই বিচ্ছেদের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাদের বিবেক হারিয়ে গেল, বাক রুদ্ধ হয়ে গেল। তাদের জন্য এই চিন্তাধারাও কঠিন হয়ে গেল যে এখন কোথায় কি করবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন ভাবাবেগ সৃষ্টি হয়েছিল যে তিনি এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলেন, কিন্তু কাউকে কিছু বলতেন না, আর কারো কথা শুনতেন না। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান ও শোকে কাতর হয়ে এমন হয়ে গেলেন, তার ওঠা বসা চলা ফেরা করার শক্তি রইল না। হযরত আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে এমন ধাক্কা লেগেছে যে তিনি সেটার আঘাত সহ্য করতে পারেননি, তার হার্ট ফেল হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে ব্যাকুল হয়ে গেলেন যে তিনি উন্মুক্ত তলোয়ার কাঁধে নিয়ে মদিনার অলিগলিতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন আর বলছিলেন, যদি কেউ এটা বলে যে রাসূল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত লাভ করেছেন, তাহলে আমি তরবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেব। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শাহজাদি হযরত ফাতিমাতুজ জাহরা পর পেরেশানের যেই পাহাড় ভেঙে পড়ল সেটা বর্ণনা করা অসম্ভব। ইসালে মুস্তাফার এরপর তিনি এই পংক্তিটি পাঠ করছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাইয়াল আইয়াম উদনা লায়ালায়া, আমার উপর ওই মুসিবত এসেছে, যদি সেটা দিনের বেলায় আসতো তাহলে আলোকিত দিন শোকে অন্ধকার হয়ে যেত। একইভাবে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নিকট যখন ওয়াফাতের সংবাদ পৌঁছলো তখন তিনি ক্ষেতের কাজ করছিলেন। শোক সংবাদ শুনে তিনি দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার চোখের দৃষ্টিশক্তি নিয়ে নাও, কারণ এখন আমি তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার পর অন্য কাউকে দেখতে পারবো না। আল্লাহ পাক সাহাবা কেরামদের সাহস ও শক্তি দ্বারা ধন্য করেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন, যেটা শুনে সাহাবা কেরামগণ অজ্ঞান হয়ে গেলেন। এরপর গোসল ও কাফন ইত্যাদির ব্যবস্থা করা হলো। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার উপর মৃত্যু এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই বিষয়টিও মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মৃত্যু এসেছে, তবে সেটা কিছুক্ষণের জন্য ছিল। এরপর তাকে ঠিক আগের মতোই জীবন দান করা হয়েছে। একবার পীর মেহের আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে এক ব্যক্তি উপস্থিত হলো, আরজ করলো, আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনাকেও ইন্তেকাল করতে হবে এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত লাভ করেছেন। সুতরাং এটা কিভাবে হতে পারে যে তিনি মাজারে জীবিত আছেন? পীর মেহের আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর মৃত্যু এসেছে, কিন্তু এটা বলা হয়নি যে সর্বদা এটা বহাল থাকবে। আর এটাই হলো আমাদের আকীদা। আমরা মান্য করি যে আল্লাহ পাক যেই ওয়াদা করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই অঙ্গীকারটি পূরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মৃত্যু এসেছে। তবে এটি কিছুক্ষণের জন্য ছিল, তাকে পূর্বের ন্যায় দুনিয়াতে থাকা অবস্থায় যেরকম ছিলেন সেই রকম জীবন দান করা হয়েছে। সুনানে আবু দাউদ শরীফের হাদিসে পাকে রয়েছে, সাহাবা কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জাহেরি
ওয়াফাতের পর দুরুদে পাক আপনার নিকট কিভাবে পৌঁছবে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামদের শরীরকে গ্রাস করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি নবীর দেহকে খেতে পারে না। শুধু নবীর দেহ কেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মালফুজাত শরীফের মধ্যে বলেছেন, মালফুজাত শরীফের মধ্যে, যে নবীদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না। তারপর যারা আল্লাহর ওলি হয়ে থাকেন তাদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না। যারা আলেমে দিন হয়ে থাকেন তাদের শরীরকে মাটি ভক্ষণ করে না। যারা হাফেজে কুরআন হয়ে থাকে তাদের দেহকে মাটি ভক্ষণ করে না। এবং যারা দরুদ শরীফ অধিকারে পাঠ করে তাদের দেহকেও মাটি ভক্ষণ করতে পারে না। দেখুন, যে দরুদ শরীফ পাঠ করছে, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করছে অধিকারে, তার দেহকে যদি মাটি না খায়, তাহলে যার উপর দরুদ পাঠ করা হচ্ছে, যিনি আম্বিয়ার সর্দার, যিনি সকল নবীদের সর্দার, যিনি সকল নবীদের ইমাম, তার দেহকে কিভাবে মাটি ভক্ষণ করতে পারে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে নবীদের রূহ, আচ্ছা আত্মা কোথায় থেকে বের হয়? পা থেকে বের হয়। কোত্থেকে বের হয়? পা থেকে। নবীদের রূহ পা থেকে বের হতে থাকে আর মাথা থেকে প্রবেশ করে যায়। এদিক বের হচ্ছে আর এদিক, শুধুমাত্র কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, এই ওয়াদাকে পূরণ করার জন্য নবীদের উপরেও কি, নবীরাও মৃত্যুবরণ করেন। কিন্তু এই আত্মা বের হওয়ার সাথে সাথে আবার পূর্বের মতো তারা কি জীবিত হয়ে যান। একটা ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস রয়েছে, লেখা আছে যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল লাহি হাইয়ুন ইউরজাকু, যে নিশ্চয় মাটিকে আল্লাহ তাআলা নবীদের দেহকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন, আর সমস্ত নবীগণ কি কবরের মধ্যে জীবিত আছেন, ইউরজাকু, এবং তাদেরকে রিজিক দান করা হয়। আর এক হাদিসের মধ্যে আছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীগণ তারা নিজেদের কবরের মধ্যে জীবিত আছেন এবং তারা তাদের কবরের মধ্যে নামাজ পড়েন। আল্লাহু আকবার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কবর তো এত ছোট, কবর এত ছোট, কবরের মধ্যে নামাজ পড়া কিভাবে সম্ভব? আরে ওই জগৎটা আলামে বারজাকের জগৎ, আলামের বারজাকের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা। আলামে বারজাকের সামনে পৃথিবীটা একদম সামান্য মায়ের গর্ভের মতো। আর যারা আলামে বারজাকে চলে যায় তাদের কাছে পৃথিবীটা মায়ের গর্ভের মতো মনে হয়। আচ্ছা, একটা বাচ্চা যদি মায়ের গর্ভে থাকে তার কাছে পৃথিবীটা কত বড়? বলেন না, কত বড়? অনেক বড়। ঠিক আছে, তো যারা আলামে বারজাকে চলে গেছে তাদের কাছে পৃথিবীটা মায়ের গর্ভের মতো, আর আলামে বারজাক অনেক অনেক বড়। তো পর্দার জগতে, বারজাকের জগতে আম্বিয়া একরাম আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়েন। এই জন্য তো আমার নবী যখন মেরাজের রাত্রিতে যাচ্ছিলেন আল্লাহর দিদার করার জন্য, তিনি বুরাকের উপরে আরোহণ করে আছেন, আর তিনি দেখছেন কবরের মধ্যে যে মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করছেন। আচ্ছা বলেন, আমরা যদি কবরস্থানে যাই আর মাটি দেখি, মাটি দেখে মাটির ভিতরে যে মুর্দা শুয়ে আছে আমরা কি দেখতে পারবো? দেখতে পারবো? উপরে তো মাটি দেখা যাবে। আচ্ছা, যদি 5 তলা বিল্ডিং থেকে যদি দেখি আরও দেখা যাবে? একদম আরও আকাশ থেকে যদি দেখি দেখা যাবে? আমার নবীকে আল্লাহ তাআলা এমন দৃষ্টিশক্তি দান করেছেন, এমন চক্ষু পাওয়ার দান করেছেন, বুরাকের উপরে আছেন, এত স্পিডে যাচ্ছে, আর উপর থেকে তিনি দেখছেন মাটি ভেদ করে যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করছেন। আল্লাহ কেমন শক্তি দান করেছেন। আবার যখন ওই আকাশে চলে গেলেন, আবার মুসা আলাইহিস সালাম কবরে আছেন, আর নবীজিকে সম্বর্ধনা জানানোর জন্য মুসা আলাইহিস সালাম আগে থেকে ওখানে পৌঁছে গেছেন। আবার আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ তাআলা দিদার করলেন, দিদার করে আসলেন। মুসা আলাইহিস সালাম রাস্তায় ছিলেন, আর আল্লাহর নবীকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব বললেন, আমি আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছি।
মুসা আলাইহিস সালাম বললেন কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন, আপনার উম্মত পড়তে পারবে না, আপনি একটু কমিয়ে নেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, আল্লাহর দিদার করলেন, আবার 5 ওয়াক্তের নামাজ কমিয়ে নিলেন, 45 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার কমিয়ে নেন, 45 ওয়াক্তও পড়তে পারবে না। আবার গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে নিলেন, আবার গেলেন, এভাবে করতে করতে 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। আর কয়বার গিয়েছেন? 9 বার। কয়বার? একজন শায়ের বলেছেন, মিলে থে রাহ মে 9 বার কিস লিয়ে मूसा, मिले थे राह में 9 बार किस लिए मूसा, ये दीद हक का बहाना हुजूर जानते हैं। আসলে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি ইয়া মুসা, হে মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো দেখতে পারেন নাই, জলওয়া দেখতে পারেন নাই, আল্লাহ তাআলা দিদার করতে পারেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন যে শেষ নবী কিন্তু আল্লাহ তাআলার দিদার করবেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আকাশে ছিলেন। আর আল্লাহর হাবিব যখন আল্লাহ তাআলার দিদার করে আসছেন, চোখ দিয়ে দেখেছেন, মাথার চক্ষু দিয়ে দেখেছেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আরে আমি তো নিজের চোখ দ্বারা দেখতে পারি নাই, আল্লাহর হাবিব তো দেখেছেন, শেষ নবী তো দেখেছেন, নবীজি তো দেখেছেন, আখরি নবী তো দেখেছেন, আমি কি করব? আমি আখরি নবীর, শেষ নবীর চক্ষুকে দেখে নেব। আমি চক্ষু দ্বারা নবীজির চক্ষুকে দেখে আমি আল্লাহ তাআলার দিদার করে নেব। এজন্য শায়ের বলছে, মিলে থে রাহ মে 9 बार किस लिए मूसा, ये दीद हक का बहाना हुजूर जानते हैं। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এখনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। আলা হযরত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, খোদার কসম হে হাবিব আপনি জীবিত। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, খোদার কসম হে হাবিব আপনি জীবিত, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। শুধু আমার চক্ষু আপনাকে দেখতে পারছে না, কিন্তু আপনি জীবিত আছেন। আরে পৃথিবীতে এমনও ওলি আছেন, তারা যখন আত্তাহিয়াত পাঠ করেন, ইমাম গাজালি লিখেছেন ইহয়াউল উলুমের মধ্যে, তারা যখন আত্তাহিয়াত পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তারা যখন পাঠ করে, যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জবাব আসে না, ততক্ষণ পর্যন্ত তারা সামনে যান না। তারা কেমন ওলি? এমন ওলি আছেন, তারা বলেছেন এক মুহূর্তের জন্য যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জলওয়া আমি না দেখি, সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলওয়া আমার সামনে আছে, যদি এক মুহূর্তের জন্য যদি না দেখি, তাহলে আমি নিজেকে মুমিন হিসেবে গণ্য করি না। তো সেরকম তো চক্ষু বানাতে হবে, সেরকম অন্তর বানাতে হবে, কিন্তু আমাদের সেরকম চক্ষু আছে? আমরা তো চোখ দিয়ে গুনাহ করি, আমরা চোখ দিয়ে তো অশ্লীল জিনিস দেখি, আমরা চোখ দিয়ে আমরা বেপরদা জিনিস দেখি, যেটা হারাম সেটা আমরা দেখি, যেটা নাজায়েজ আমরা সেটা দেখি। আমরা চোখ দিয়ে কিভাবে দেখবো বলেন? এখনো আমার নবী চাইলে দিদার দিতে সক্ষম, আমরা সেরকম চক্ষু বানাই না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা দ্বিতীয়বার যখন হজ করার জন্য গেলেন, আর সেখানে বসে আছেন, আর বারবার আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার করিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ দিদার করিয়ে দিন। কিন্তু দিদার হচ্ছে না, দিদার হচ্ছে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরে কলম উঠিয়ে নিলেন আর লেখা শুরু করলেন, ও সুয়ে লাল আজার ফিরতে হ্যাঁ, वो सुए लाल हजार फिरते हैं, तेरे दिन है बहार फिरते हैं। এভাবে লিখতে 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 पंक्ति लिखते लिखते शेषे लिखছেন যে कोई क्यों पूछे तेरी बात रजा, अरे कोई क्यों पूछे तेरी बात रजा, अरे तुझसे कुत्ते हजार फिरते हैं, तुझसे शायदा हजार फिरते हैं। আলা হযরত নিজেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেকে এত ছোট করে দেখিয়েছেন, বিনয় করেছেন, তিনি নিজেকে কুত্তা বলছেন, নিজেকে কুকুর বলছেন। আরে তোমার মতো তো হাজার হাজার কুকুর ঘুরে বেড়ায় আপনার দরবারে, আমি কি আহমদ রাজা? যখন এই কথাটা বললেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে নিজের দিদার দ্বারা ধন্য করে দিলেন। এখনো আমার নবী দিদার দিতে সক্ষম কিনা? সক্ষম কিনা? এখনো স্বপ্নে এসে কতজনের দিদার করিয়ে দেন। ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি 12 বছর ধরে বিকলাঙ্গ রোগে আক্রান্ত আছেন।
তিনি হাঁটতে পারছেন না, বিছানায় শুয়ে আছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, ঠিক হয় নাই, ভালো হয় নাই, সুস্থ হননি। তিনি কি করলেন? এখন কালাম লেখা শুরু করে দিলেন, নাত লেখা শুরু করে দিলেন। মৌলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। এই কালাম লিখতে 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 শুয়ে পড়লেন। রাত্রে সৌভাগ্য জাগ্রত হলো, আর ঘুমন্ত ভাগ্য জাগ্রত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে চলে আসলেন, আর ইমাম বুসিরিকে উঠালেন, আর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর মোবারক নিয়ে আসলেন। আর হুজুর আলাইহিস সালাম নিজের হাত মোবারক একটু স্পর্শ করলেন। স্পর্শ করার সাথে সাথে ইমাম বুসাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিকলাঙ্গ রোগ ভালো হয়ে গেল, প্যারালাইজ রোগটা ভালো হয়ে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চাদর মোবারক দিয়ে দিলেন। এই জন্য এই কাসিদার নাম হয়ে গেল কাসিদায়ে বুরদা। আর বুরদা অর্থ হচ্ছে কি? চাদর। এই কাসিদা এমন কবুল হয়েছে, আরে কবুল হবে না কেন? যেই কাসিদাকে আমার নবী কবুল করেছেন, আল্লাহর হাবিব যাকে কবুল করে নেবেন সে পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে যাবে, পৃথিবীতে মাশহুর হয়ে যাবে। ইমাম বুসাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সকাল সকাল ঘুম থেকে, পা তো ভালো হয়ে গিয়েছে, তিনি হাঁটছেন, বাজারে চলে গেলেন বাজার করার জন্য। বাজারে হাঁটছেন, হঠাৎ তিনি দেখলেন এক মজজুব ওলি। তাকে বলছেন, হে বুসাইরি, তুমি কাল রাতে যে কাসিদা লিখেছিলে ওই কাসিদাটা আমাকে দাও না। কালকে যে তুমি নাত লিখেছিলে ওই নাত আমাকে একটু দাও না। ইমাম বুসাইরি হতবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, আরে তুমি কিভাবে জানতে পারলে? এই কথাটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, এই কথাটা শুধু আমি জানি, এই কথাটা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানেন। তুমি কিভাবে জানলে? তুমি তো মজজুব, তুমি কিভাবে জানলে? মজজুব ওলি বলতে লাগলেন, হে বুসাইরি, তুমি জানো না, যখন কোনো এলাকায় কোনো প্রধান ব্যক্তি আসে তাকে প্রোটোকল দেওয়ার জন্য সেই এলাকার অনেক বড় বড় লোকেরাও চলে আসে। তো কাল রাতে যখন তোমার নবী, আমার নবী, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তোমার স্বপ্নে এসেছিলেন, তো এই শহরের যত বড় বড় আল্লাহর ওলিরা ছিল, যত বড় 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 কুতুবরা ছিল, যত বড় বড় গস ছিল, যত বড় মজজুব ছিল, তারা সবাই আপনার দরবারে এসে আপনার দরজার মধ্যে ভিখারি হয়ে তারা সবাই চলে এসেছিল। আর তারা নবীজিকে আরজ করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুসাইরির উপরে অনুগ্রহ করেছেন, আমাদের উপরে একটু অনুগ্রহ করে যান। বলুন, এখনো আমাদের নবী জীবিত কিনা? আলহামদুলিল্লাহ। চোখ থাকতে হবে, চোখ থাকতে হবে, চোখ থাকলে সব সম্ভব। আর সেই রকম প্রেম ভালোবাসা থাকতে হবে নবীজির প্রতি। তো নবীকে ভালোবাসার জন্য আমাদের কি করতে হবে বলেন? আমরা দাবি করি আমরা নবীকে ভালোবাসি, আমরা আশিকে রাসূল। আমরা নবীজির সুন্নাতকে আমাদের জীবনে কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি আমরা একটু লক্ষ্য করি, চিন্তা করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নাতের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আচ্ছা, একটা সুন্নতের উপর আমল করবেন, 100 শহীদের সওয়াব। আমরা যে পাগড়ি পড়ছি 100 শহীদের সওয়াব। আচ্ছা, পাগড়ি পরে যদি জুম্মার নামাজ পড়তে আসেন তাহলে 70 জুমা নামাজ আদায় করা সওয়াব। পাগড়ি পড়বো ইনশাল্লাহ? আচ্ছা, দাড়ি শরীফ ইনশাল্লাহ আমরা রাখবো? ইনশাল্লাহ রাখবো। দাড়ি রাখা আমার নবীজির সুন্নাত, 100 শহীদের সওয়াব। আচ্ছা, আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে কতগুলো সুন্নত রয়েছে? নামাজের মধ্যে 96টি সুন্নত রয়েছে। এর মধ্যে 14টি সুন্নত নারীদের জন্য, ইসলামী বোনদের জন্য, আর বাকি সুন্নতগুলো পুরুষদের জন্য। তো আমরা যদি 2 রাকাত নামাজ আদায় করি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যদি আমরা আমল করি, 96 থেকে 14 বাদ দিলে কত হয়? 82। তার মানে 82 শহীদের সওয়াব আমরা অর্জন করতে সক্ষম হয়ে যাব। আমরা যে শুধু এই তাকবীরে তাহরিমা দেই, এই তাকবীরে তাহরিমার মধ্যে প্রায় 11 থেকে 13টা সুন্নত রয়েছে। একবার হাত উত্তোলন করছেন, আপনি 1300 শহীদের সওয়াব পাচ্ছেন। কিন্তু শিখবেন কিভাবে? আমরা জানবো কিভাবে? এটা জানার জন্য আলহামদুলিল্লাহ আমরা মাদানী কাফলায় সফর করব ইনশাআল্লাহ। মাদানী কাফলায় সফর করলে কি হয়? মাদানী কাফলার মধ্যে আমরা কোরআন শিখব। মাদানী কাফলায় গেলে আমরা
কি নামাজ শিখবো। মাদানী কাফলায় গেলে আমরা কি শিখবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখবো। কাফলায় গেলে কি হয়? 3 আঙ্গুল দিয়ে আমরা খানা খাই, তাহাজ্জুদের নামাজ আদায় করি, সুন্নাত নামাজ আদায় করি, এবং যারা নেকি থেকে যারা দূরে, যারা নামাজ থেকে দূরে, আমরা মাদানী কাফলায় গিয়ে আমরা কি করি? আমরা তাদেরকে নেকির দাওয়াত দিয়ে থাকি। মাদানী কাফলায় সফর করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের কোনো নামাজ কাজা হবে না, পিতামাতাকে কষ্ট দেব না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাপ্তাহিক ইজতেমার মধ্যে দুরূদ শরীফ পাঠ করানো হয়। আসুন আমরা দুরূদ শরীফ আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হলেন যে এ সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim la ilaha illallah al-halimul karim subhanallahi rabbis samawati as-sab'i wa rabbil arshil azim la ilaha illallah al-halimul karim subhanallahi
রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত এবং আদব কিতাব মাকতাবার মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ জাল্লাহ আমরা এটা ক্রয় করে নেব ইনশাআল্লাহ। এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 550টি সুন্নাত রয়েছে। আমরা জানতে চাই কি চাই না? আর আমরা জানবো তবেই না আমরা আমল করতে পারবো। তো কে কে করে করবে? কে কে কিনবে? কিনবো ইনশাআল্লাহ মাকতাবা থেকে। আর 550টি সুন্নাত যদি শিখে নিই আর আমরা যদি আমল করি কতগুলো সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বইটি কিনে অধ্যয়ন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলাম ভাইরা, ইনশাল্লাহ এখন জিকির হবে। সম্ভব হলে দুজাহান হয়ে বসে ক্যাবলামুখী হয়ে একসাথে জিকির করার চেষ্টা করবো। আসুন জিকিরের পূর্বে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নিই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. اذكر الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার সময় চলে এসছে। আমরা নিজেদের গুনাহকে স্মরণ করে এবং নয়ন সিক্ত করে আল্লাহ তাআলার দরবারে আমরা কেঁদে কেঁদে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেয়। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين يا ربنا يا ربنا يا ربنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا الله আমরা অনেক গুনাহ করেছি মাওলা। মাওলা, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ। মাওলা, মাওলা আমাদের গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া গফফার যুনুব ইগফির যুনুবানা ইয়া আল্লাহ। ইয়া সত্তার আল উয়ুব উস্তুর উয়ুবানা ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইরহাম আলা আহওয়ালিনা ইয়া আল্লাহ। মওলাই করিম, মওলাই করিম, আমরা অনেক গুনাহ করেছি মাওলা। আমরা দিনের আলোয় গুনাহ করেছি মাওলা, রাতের অন্ধকারে গুনাহ করেছি মাওলা। আমরা যখন গুনাহ করছিলাম মনে করছিলাম আমাদেরকে কেউ দেখেনি, আমাদেরকে কেউ দেখছে না, কিন্তু মাওলা তোমার মাসুম ফেরেশতারা তো দেখে নিয়েছে মাওলা। মাওলা তুমি তো দেখেছো মাওলা। মাওলা, মাওলা যদি গুনাহ করার কারণে, মাওলা চোখ দ্বারা অশ্লীল দৃশ্য দেখার কারণে, মুখ দ্বারা গীবত করার কারণে যদি কবরে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয় মাওলা, আমরা কিভাবে সহ্য করব মাওলা? নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি কবরের মাটি যদি উভয় পাশ থেকে যদি চাপ দেয় তাহলে আমরা কিভাবে সহ্য করব মাওলা?
মাওলা নামাজ ত্যাগ করার কারণে যদি কবরে আগুন দিয়ে দেওয়া হয় মাওলা, আমরা কিভাবে সহ্য করব মাওলা? মাওলা আজ যখন গরম চলে আসে মাওলা, গ্রীষ্মকাল চলে আসে মাওলা, গ্রীষ্মকাল চলে আসে তখন আমরা গরম সহ্য করতে পারি না মাওলা, শীতকাল চলে আসলে ঠান্ডা সহ্য করতে পারি না মাওলা, মশার কামড় সহ্য করতে পারি না মাওলা। মাওলা পায়ের নিচে যদি আগুন চলে আসে, আগুনের সিগারেটের টুকরা যদি চলে আসে, সেটাও আমরা সহ্য করতে পারি না মাওলা। মাওলা যদি জাহান্নামের আগুনে যদি নিক্ষেপ করে দেওয়া হয় মাওলা, নামাজ না পড়ার কারণে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় যদি মাওলা, মাওলা পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় মাওলা, আমরা সহ্য করতে পারবো না মাওলা। মাওলা আমরা তওবা করছি মাওলা, আর নামাজ কাজা করব না মাওলা। মাওলা তওবা করছি মাওলা, আর বাবা মাকে কষ্ট দেব না মাওলা। মাওলা তওবা করছি মাওলা, আর গীবত করব না মাওলা। মাওলা তওবা করছি মাওলা, আর চগলখড়ি করব না মাওলা। মাওলা তওবা করছি মাওলা, মানুষকে আর ধোকা দেব না মাওলা, কপটতা করব না মাওলা, প্রতারণা করব না মাওলা। মাওলা করিম গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব মাওলা, চোখকে বাঁচার চেষ্টা করব, চোখকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব মাওলা, কানকে বাঁচানোর চেষ্টা করব মাওলা। মাওলা মাওলা তুমি আমাদের চোখের গুনাহকে ক্ষমা করে দাও মাওলা, তুমি আমাদের কানের গুনাহকে ক্ষমা করে দাও মাওলা, তুমি আমাদের মুখের গুনাহকে ক্ষমা করে দাও মাওলা, তুমি আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দাও। মাওলা করিম আমার সাথে অনেকে হাত উঠিয়ে আছে মাওলা, অনেকের বাবা নেই, অনেকে মা নেই, অনেকের আত্মীয় স্বজন নেই মাওলা, যাদের পিতা মাতা মারা গিয়েছে মাওলা, তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাওলা, তাদের মাগফিরাত করে দাও মাওলা। আমার সাথে যারা আমিন আমিন বলছে মাওলা, সকলের মাগফিরাত করে দাও মাওলা। জানি না মাওলা করিম অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, তারা জানে যে দাওয়াতে ইসলামের ইজতিমায় দোয়া কবুল হয় মাওলা। মাওলা করিম তাদের অন্তরের আকাঙ্ক্ষাকে আমি জানি না মাওলা। মাওলা তুমি তো অন্তর্যামী মাওলা, তুমি তো মাওলা করিম অন্তরের কথা জানো মাওলা, তুমি অন্তরের বিষয়গুলো জানো মাওলা। জানি না মাওলা করিম কার অন্তরে কি আছে মাওলা, তুমি সকলের মনের বাসনাকে পূরণ করে দাও মাওলা, সকলের মনের জায়েজ আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও মাওলা, সকলের মনের জায়েজ তামান্নাকে পূরণ করে দাও মাওলা। মাওলা আমাদের মাঝে যারা অসুস্থ আছে মাওলা, তাদেরকে সুস্থতা দান করো মাওলা, যারা বেকারত্বের শিকার মাওলা, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও মাওলা। মাওলা করিম যারা অসুস্থ মাওলা, তাদেরকে সুস্থতা দিয়ে দাও মাওলা। মাওলা করিম জানি না কে কোন রোগে, কেউ হার্টের রোগে আক্রান্ত, কেউ মাথা ব্যথায় আক্রান্ত, কারো পা কেটে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে মাওলা, যে রোগে আক্রান্ত আছে মাওলা, সকলকে শিফা দান করে দাও মাওলা। মাওলা করিম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाएं रश शहीद करबला के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখনই হবে তোমার দিদার, তখনই হবে আমার স্বপনে অশোনা মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों
सलामी शमेह बाजी में हिदायत पे लाखो सलाम गौसुला सुमे मामोतो का वन्नो का जलवाए शान कुदरत पे लाखो सलामी डाल दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम फैजो से जिनके लाखों नामाजी बने फैजो से जिनके लाखों इमाम में सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमे बाजी में हिदायत पे लाखों सलाम आमीन। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. جزا الله عنا سيدنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم ما هو أهله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.